কি এমন কোন ছোট রাস্তা দিয়ে চলছ যে রাস্তাটা একেবারে ছোট এবং দুপাশে অসংখ্য কাঁটা? ওমর, তুমি কি এমন রাস্তা দিয়ে চলছ? ওমর, তুমি কি এমন যে রাস্তাটা একেবারেই ছোট এবং দুই পাশে অসংখ্য কাঁটা, কাঁটার পাশে অসংখ্য কাঁটা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, হে উবাই ইবনে কাব, হ্যাঁ আমি চলেছি ছোট রাস্তা দিয়ে, আমি চলেছি ছোট রাস্তা দিয়ে চলেছি, ছোট রাস্তার দুপাশে কাঁটা আমি চলেছি। তাহলে উবাই ইবনে কাব বলল, তাহলে তুমি কিভাবে চলছ? ওই ছোট রাস্তা দিয়ে তুমি কিভাবে চলছো? আমাকে বলো তুমি কিভাবে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, হে উবাই ইবনে কাব, আমি ছোট রাস্তা দিয়ে এমন ভাবে চলছি, সতর্কতার সাথে চলছি, সাবধানতার সাথে চলছি, যাতে করে কোনো রাস্তার দুপাশের কাঁটা আমার শরীরে, আমার গায়ে, আমার জামায় যাতে না লাগে, সেই সতর্কতা পথ অবলম্বন করে আমি সুন্দরভাবে চলছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলল, হ্যাঁ আমি চলেছি এই রাস্তা দিয়া। কিভাবে? সাবধানের সাথে চলছি, সাবধানতার সাথে চলছি, সতর্কতার সাথে চলছি এবং সূক্ষ্ম জ্ঞানে চলছি। এবং কেন? যাতে দুপাশে খাটা রাস্তা আমার শরীরে গায়ে যাতে না লেগে যায়, লাগলে তো আমার শরীরে গায়ে জখম হয়ে দেব, আমার শরীর রক্তাক্ত হয়ে দেব। সেজন্য আমি সতর্কতার সাথে, সাবধানতার সাথে আমি রাস্তা দিয়ে চলছি। জোরে বলেন হযরত উবাই ইবনে কাব বললেন, হে ওমর, এটার নামই হলো তাকওয়া। এটা আল্লাহ তাআলা তোমাকে দুনিয়াতে পাঠিয়েছে। দুনিয়াটা তো একটা রাস্তা, কাটা নামক রাস্তা। এই দুনিয়ার ভিতরে ফাসাদের গুনাহ রয়েছে, জিনার গুনাহ রয়েছে, মিথ্যার গুনাহ রয়েছে, গীবতের গুনাহ রয়েছে, শাকায়াতের গুনাহ রয়েছে, হিংসার গুনাহ রয়েছে, বিদ্বেষের গুনাহ রয়েছে, গীবত শাকায়াতের গুনাহ রয়েছে, পাপাচার রয়েছে। ওই দুনিয়া নামক কাটা যত ধরনের গুনাহ রয়েছে, এই গোটা ওই কাটা নামক গুনাহ যাতে তোমার গায়ে না লাগে, ওই দুনিয়াতে এইভাবে চলতে হবে যেভাবে তুমি ছোট রাস্তা দেওয়া চলে যাও, সতর্কতার সাথে, সাবধানতার সাথে, যাতে করে তোমার গায়ে এবং শরীরে, জামায় দুই পাশের কাঁটা না লাগে। তো দ্রুত তুমি পৃথিবীতে চলবা, পৃথিবীতে থাকবা, জীবন যাপন করবা। দুনিয়াতে তো অসংখ্য কাঁটা নামক গুনাহ রয়েছে। এই যে বললাম, গীবতের নামে গুনাহ কাঁটা রয়েছে, শাকায়াত রয়েছে, হিংসা রয়েছে, হাসাদ রয়েছে, বিদ্বেষ রয়েছে, মারামারি, কাটাকাটি, হানাহানি নামক কাঁটা নামক গুনাহ রয়েছে। ওই সমস্ত গুনাহ থেকে এরকম ভাবে দুনিয়াতে বাঁচিয়া চলবা, সাবধানতাতে চলবা, যাতে করে তুমি দুনিয়ার কাঁটা নামক গুনাহ তোমার গায়ে যদি না লাগে, তাহলে তোমার কাছে তাকওয়া হাসিল হবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম হাজরিন, তাকওয়া মানে হলো এটাই যে গুনাহ থেকে বাঁচিয়ে থাকা। যত ধরনের গুনাহ রয়েছে পৃথিবীতে, দুনিয়াতে যত ধরনের গুনাহ রয়েছে, একটা বললাম গীবত, শাকায়াত, চুরি, ডাকাতি, জিনা, বদমাইশি, মিথ্যা, পাপাচার, অপবাদ, যত ধরনের গুনাহ রয়েছে, সমস্ত গুনাহ থেকে বাঁচিয়ে থাকার নাম হলো তাকওয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটি উদাহরণ দিচ্ছি যে আপনারা, আমি বারবার বলে দেখি উদাহরণটা, যে মাছের মৌসুম, আপনারা মাছ মারেন, তবে এই মাছটা বেশিরভাগই মার হয় পানি শুকায় গেলে। যে মাটির নিচে এক ধরনের মাছ থাকে, যেটা আমরা বাইম মাছ বলি, এটা কিন্তু মাটির উপরে থাকে না। বাইম মাছের জন্য মাটির নিচে, বাইম মাছের বাসস্থানও মাটির নিচে। কিন্তু সেই বাইম মাছ যখন জেলেরা যখন মাটির থেকে উপরে তুলে মারে খাওয়ার জন্য, তখন কি তার বাইম মাছের খাদায় কোনো খাদা লাগা থাকে? কথা বোঝেন নাই? বাইম মাছের শরীরে কোনো কি মাটি লাগা থাকে? না, বাইম মাছের জন্য কাদাতে, তার বাসস্থানও কাদাতে। কিন্তু সেই বাইম মাছ যখন জেলেরা উপরে উঠায় খাওয়ার জন্য, তখন সেই বাইম মাছের গায়ে কোনো খাদা লাগা থাকে না। তদ্রূপ তুমি দুনিয়াতে জীবন যাপন করবা, চলাফেরা করবা, সব কিছু করবা, এই গুনাহ নামক খাড়াতে তোমার শরীরে না লাগে। যদি না লাগাইতে পারো, তাহলে তোমার তাকওয়া হাসিল হলো, আল্লাহর ভয় তোমার অন্তরে জাগা নিল। যদি আল্লাহর ভয় তোমার অন্তরে
করে থাকে, তাহলে তুমি হইলা জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদার সম্প্রদায়, তোমরা তাকওয়া অবলম্বন করো, তাকওয়া হাসিল করো, অর্থাৎ আল্লাহকে ভয় করো। ভয় করো মানে গুনাহ থেকে বাঁচিয়ে থাকো। মন চাই বেগানা নারী দেখতে, কিন্তু নারীকে তুমি দেখেও না। মন চাই মিথ্যা কথা বলতে, তুমি মিথ্যা কথা বলিও না। মন চাই গীবত করতে, গীবত করিও না। নফস চাই ডাকাতি করতে, কিন্তু ডাকাতি করিও না। নফস চাই চুরি করতে, চুরি করিও না। নফস চাই একজন সতী সাধবী নারীর উপরে অপবাদ লাগাইতে, কিন্তু এটা অপবাদ লাগাও না। যদি না লাগাও, বাঁচিয়ে থাকতে বলো, নফসের উল্টাটা করতে পারো, তাহলে তোমার তাকওয়া হাসিল হবে। আর তাকওয়া হাসিল হলে তুমি হবে জান্নাতি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাকওয়া হাসিল করো, আর কি করো? ওয়া কুনু মা'আস সাদিকিন। সত্যবাদীদের সাথে চলো, সত্যবাদীদের সাথে সম্পর্ক করো, সত্যবাদীদের সাথে বন্ধুত্ব করো, তাদের সাথেই মুবারাসাত আর মহব্বত সৃষ্টি করো। জোরে বলেন সুবহানাল্লাহ। মা'আস সাদিকিন, নেককারদের সাথে চলো। সাদিকিন কারা? যারা ভালো আমল করে, নেক আমল করে, তারাই তো কি সাদিকিন, সালিহিন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা কাদের সাথে মহব্বত রাখতে চাই? আমরা কার মত অবলম্বন করতে চাই? আমরা তো এখন মহব্বত রাখতে চাই, মহব্বত করতে চাই কার মত? ইহুদি, খ্রিস্টান আর বৌদ্ধ, নাসরা, তাদের সাথে মহব্বত রাখতে চাই এবং তাদের সাথেই, তাদের কাছে তাদের পথ মত অনুকরণ করি না করি? আমাদের ঘর থেকে নিয়ে আন্তর্জাতিক পর্যন্ত আমাদের প্রতিটা ক্ষেত্রে কাজ কর্মে সম্পূর্ণই তো ইহুদি খ্রিস্টানদের অনুকরণ। প্রথম বললেন ঠিক না বেটি? ধরেন আপনার মেয়েকে বিবাহ দিতেন, এখানে কার অনুকরণ করা দরকার? আল্লাহর নবীর, আমাদের নবীর অনুকরণ দরকার। কারণ তিনারও একজন নবী মেয়ে ছিল, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনার মেয়েও তো তিনি বিবাহ দিয়েছেন। কি পথ অবলম্বন করছেন, কি অনুকরণ করছেন, তার মহর কত টাকা দিচ্ছেন, দামান কিভাবে দেখছেন, আর মেয়েকে কিভাবে দেখাইছেন? আছে না কোরআন হাদিস? অবশ্যই আছে। কিন্তু আমরা আমাদের মেয়ে যখন বিবাহ দেই আর ছেলে যখন বিবাহ করাই, তখন কি আমার নবীর মেয়ের অনুকরণ করি, আমার রাসূলের অনুকরণ করি? আমরা করি ইহুদি, খ্রিস্টান আর বৌদ্ধ, নাসারাদের অনুকরণ। তারা বিবাহের মাধ্যমে গান বাদ্য আর ঢোলঢোল করবা যায়, আমরাও কি করি? বিবাহের মাধ্যমে গান আর ঢোলঢোল করবা যায়। তারাও গায়ে হলুদ করে, বেটা বেটি মেয়ে ছেলে একসাথে নাচানাচি করে, আমরাও তাও করি। জোরে বলেন নাউযুবিল্লাহ। এটা তো বললাম শুধু রীতিনীতি আর আমলের দিক দিয়া, এছাড়াও তো রয়েছে। আল্লাহ কি বলছে? ওয়া কুনু মা'আস সাদিকিন। তোমরা নেককারদের সাথে চলো, সালিহিনদের সাথে চলো, সালিহিনদের সাথে বন্ধুত্ব স্থাপন করো, তাদের সাথেই চলাফেরা করো, তাদের সাথে রাবেতা আর জবেতা আর মুমারাসাত সৃষ্টি করো। তাদের সাথে, নেককারদের সাথে। আমরা চলি কার সাথে? আমরা কার সাথে সম্পর্ক রাখতে চাই? আমরা রাখতে চাই মেম্বারের সাথে সম্পর্ক, আমরা রাখতে চাই সেক্রেটারির সাথে সম্পর্ক, আমরা রাখতে চাই এমপির সাথে সম্পর্ক, আমরা রাখতে চাই যার গোষ্ঠী বড় তার সাথে সম্পর্ক, আমরা রাখতে চাই যার লাঠি বাহিনী বড় তার সাথে সম্পর্ক, আমরা রাখতে চাই যার টাকাওয়ালা, দলওয়ালা, সম্পদওয়ালা তার সাথে সম্পর্ক রাখতে চাই। কত বলেন ঠিক না বেটে? আল্লাহ কি বলছে? ওয়া কুনু মা'আস সাদিকিন। নেককারদের সাথে সম্পর্ক রাখো, ভালো মানুষদের সাথে সম্পর্ক রাখো, আমল ওয়ালাদের সাথে মহব্বত রাখো, তাদের সাথেই চলো, সত্যবাদীদের সাথেই চলো। জোরে বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, কেন তাদের সাথে সম্পর্ক রাখি? মেম্বার সাথে সম্পর্ক রাখলে আমি কোনো বিপদে বললে মেম্বার সাহেব আমাকে সাহায্য সহযোগিতা করবে। এই তো আমরা যদি চেয়ারম্যানের সাথে সম্পর্ক রাখি, তাহলে চেয়ারম্যান সাহেব আমাকে সাহায্য সহযোগিতা করবে। এ কি দুনিয়ার হাইসিয়তে না আখিরাতের হাইসিয়তে? কথা বলেন। দুনিয়ার হাইসিয়তে। কারণ কিয়ামতের মাঠে, হাসরের মাঠে যখন বিচার হবে, তখন কোনো মেম্বার, চেয়ারম্যান, ওলি, আল্লাহ, গোস, কতু, ফির, বুজুর্গ কারো পাওয়ার থাকবে না, কোন নবীরও পাওয়ার থাকবে না, শুধুমাত্র আপনার আমার নবীর পাওয়ার থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুপারিশ করার জন্য
জন্য শুধুমাত্র আপনার আমার নবীর পাওয়ার থাকবে, আর কোনো নবীও সুপারিশ করতে পারবে না। এমপি মন্ত্রী মিনিস্টার সম্পর্ক রাখবো, টাকাওয়ালা দনওয়ালা সম্পদওয়ালা আমাদেরকে বাঁচিয়ে রাখবো না। মুহতারাম হাজরিন, হ্যাঁ দেখুন, আসলে যার সাথে সম্পর্ক রাখো তারও তো একজন বাদশা আছে। বাদশার সাথে তোমরা সম্পর্ক রাখতে চাও, বাদশার বাদশা হাকামুল হাকিমিন, তুই তাদের সাথে সম্পর্ক রাখো যিনি বাদশা পরিচালনা করে। আমাদের তো মেম্বারের পরিচালনা করে, বা চেয়ারম্যানে বা উপজেলা বা এমপি মন্ত্রী বা প্রাইম মিনিস্টার বা প্রধানমন্ত্রী পরিচালনা করে বাংলাদেশ, ঠিক না? যে প্রাইম মিনিস্টার প্রধানমন্ত্রীকে যে পরিচালনা করে তাকে আপনি কি চিনেন? তিনি কে? আল্লাহ। যারা বলেন তিনি কে? আল্লাহ। আহকামুল হাকিমিন, বাদশার বাদশাহ আহকামুল হাকিমিন, যার সাথে সম্পর্ক রাখলে দুনিয়া তো শান্তি, আখিরাতেও শান্তি। যারা বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা তার সাথে সম্পর্ক রাখতে রাজি না, আমরা সম্পর্ক রাখতে দুনিয়ার এমপি মন্ত্রী চেয়ারম্যান মেম্বার যা আছে বড় বড় লাঠিয়াল বাহিনী সন্ত্রাস, তাদের সাথে আমরা সম্পর্ক রাখতে যাই। কারণ এই যে আমাকে এই বিপদে বললে আমাকে বাঁচাবে, আর সে বিপদে বললে তাকে আমি বাঁচাবো। মুহতারাম হাজরিন, অথচ আল্লাহ কোরআনে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদার সম্প্রদায়, তোমরা আল্লাহকে ভয় করো আর সত্যবাদীদের সাথী হয়ে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। সহবতে সলাহতুরা সলাহতুনান, সহবতে তলাহতুরা তলাহতুনান। এক জামানা সহবতেরা আউলিয়া, বেতারা জাত সালে তুরা ভেড়িয়া। বালার সাথে চলে বেড়া খাই বেড়ার ফান, বুড়ার সাথে চলে বেড়া কাটে দুই কান। মুহতারাম হাজরিন, খুবই এখানে কথাই বলছে, যদি বালার সাথে চলো মানুষ তোমাকে ভালোই বলবে, আর যদি বদকারের সাথে চলো মানুষ তোমাকে বদকাই বলবে। আপনি ডাকা সুরের সাথে চলেন, দেখবেন চুরি না করলেও আপনাকে বলবে এই সুরের সাথে চলে নিশ্চয় ইও আছে এই দেশ কাজে। কি কোন বলবে না বলবে? হ্যাঁ, এই যে বর্তমানে দেখেন আন্দোলন করতেছে ছাত্ররা, কিন্তু ধরে নিয়ে যে কি বিএনপি জামাত শিবির অপলরা উপরে ধরতেছে আর গুলি করে ফেলাইতেছে। কথা বলেন ঠিক না বেটে? আন্দোলন কে করে না করে কয়, এরাও তো আমাদের শত্রু, মানে এরাও আছে, এরাই মনে কাজটা করতেছে। এরকম আছে না? নাই, আছে। এদিকে গেলে আবার সমস্যা, এদিকে যাবো না। যে হতে বলতেছিলাম যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো আর সত্যবাদীদের সাথী হয়ে যাও। সত্যবাদীদের সাথী হয়ে যাও। সত্যবাদী কারা? এমপি মন্ত্রী। হ্যাঁ, এমপি মন্ত্রীর ভিতরে সত্যবাদী আছে না? নাই, আছে। ওই যে আপনাদের বিবাড়িয়া ডিস্ট্রিক্টের একজন চেয়ারম্যান আছে, হযরত মাওলানা আমজাদ হোসেন আশরাফি। উনি কি মিথ্যা কথা বলে? হেদায়েতুল্লাহ আজাদি, উনি কি মিথ্যা কথা বলে? আরেকজন বর্তমান উপজেলা চেয়ারম্যান হয়েছে খালেদ সাইফুল্লাহ, খালেদ সাইফুল্লাহ সাদি, বর্তমানে উপজেলা প্রথমে ছিলেন মেম্বার, এরপরে চেয়ারম্যান। বুট লাগে না, বুট কিটা দেবো, বাপসে এমনি বেড়ে থাকা। সুবহানাল্লাহ। এবারে হচ্ছে কি চেয়ারম্যান, অন চেয়ারম্যান থাকা অবস্থা মাঝে হুজুর আমরা চেয়ারম্যান দেখতে চাই না। তো কি আমি মন্দ করতেছি না? আপনি উপজেলা দাঁড়ান, উপজেলা দাঁড়াইছি বিপুল বুড়ে পাস। জোরে বলেন সুবহানাল্লাহ। তো ওই চেয়ারম্যান মেম্বারে কেউ মিথ্যা কথা বলতে পারবেন না? ওদের ভিতরেও ভালো মন্দ আছে। যাই হোক মুহতারাম হাজরিন, আল্লাহ কুরআনে কইছে তোমরা সত্যবাদীদের সাথে থাকো। যদি দেখলো সত্যবাদীরা তোমাকে সৎ কাজের আদেশ দিবে, আর সৎ কাজ আর সৎ কাজে জান্নাতের পথ দেখাইবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যদি মিথ্যাবাদীদের সাথে থাকো তাহলে মিথ্যাবাদীরা তোমাকে বদকারের দিকে নিয়ে দেবে, আর বদ কাজ পাপের কাজ তোমাকে জাহান্নামের দিকে নিয়ে দেবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। এজন্য তোমরা সত্যবাদীর সাথে চলবা। যদি চলো সত্যবাদীদের তোমাকে সৎ কাজের দিকে নিয়ে দেবে, ভালো কাজের দিকে নিয়ে দেবে, নামাজের দিকে নিয়ে দেবে। আপনি যদি নামাজি ব্যক্তির সাথে চলাফেরা করেন, সবসময় নামাজের সাথে উঠা বসা করেন, নামাজি ব্যক্তি আপনাকে গাঁজা খাওয়ার আড্ডায় নিয়ে দেবে, নামাজি ব্যক্তিকে আপনাকে মদ ধরার আড্ডায় নিয়ে দেবে, নামাজি ব্যক্তিকে আপনাকে চুরি করার জন্য বলবে, নামাজি ব্যক্তি বলবে আপনাকে নামাজ ছড়ার জন্যই। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য নামাজি ব্যক্তির সাথে চলো। মুহতারাম হাজরিন, আমরা তো দুনিয়ার মানুষের সাথে সম্পর্ক রাখতে চাই, এ পুরো ভালোর সাথে না খারাপ সাথে সম্পর্ক রাখতে চাই। যদি কিসের আসা বিপদ থেকে মুক্তি পাওয়ার জন্য। আর যাকে চালান বাদশার বাদশাহ আহকামুল হাকিমিন, যদি আমরা আল্লাহর সাথে সম্পর্ক রাখতে
পারি, সম্পর্ক করতে পারি, তাহলে আমার আল্লাহ আপনি আমাকে দুনিয়াতেও শান্তি দিবে এবং আখিরাতেও শান্তি দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর সাথে সম্পর্ক কিভাবে রাখবো? আল্লাহর সাথে আমরা সম্পর্ক নামাজের মাধ্যমে। কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে। এক নম্বর হলো তাকওয়া, তাকওয়া যতক্ষণ বললাম। দুই নম্বর হলো নামাজের মাধ্যমে। নামাজের মাধ্যমে আল্লাহর সাথে সম্পর্ক কিভাবে হয়? নামাজ যখন নামাজ পড়ে তখন নামাজি আল্লাহর সাথে স্বয়ং কথা বলে। জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজি ব্যক্তি নামাজ পড়ে নামাজে দাঁড়ায়, নামাজে দাঁড়ায় বলে আলহাম আল্লাহ কমানিল হাম, বান্দারে তুই কার প্রশংসা করস? তখন নামাজি বলে লিল্লাহ, আমি আল্লাহর প্রশংসা করি। তখন আল্লাহ বলে মানিল্লাহ, আল্লাহ আবার কে? তখন নামাজি বলে রব্বিল আলামিন। জোরে বলেন সুবহানাল্লাহ। যিনি সমস্ত পৃথিবীর প্রতিপালক তিনি হলো আল্লাহ। তখন আল্লাহ আবার প্রশ্ন করে মানির রব্বিল আলামিন, সমস্ত পৃথিবীর প্রতিপালক আবার কে? তখন আল্লাহ বলে তখন নামাজি বলে আর রহমান, আল্লাহ কো মানির রহমান। তখন নামাজি বলে আর রহিম, আল্লাহ কো মানির রহিম। রাহিম আবার কে? তখন নামাজি বলে মালিকি ইয়াউমিদ্দিন, যিনি কিয়ামতের দিবসের মালিক, যিনি বিচার দিনের মালিক। তখন আল্লাহ বলে হে বান্দা তুই তখন যিনি আর তিনি বলছ, এখন যিনি আর তিনি বাদ দিয়ে ডাইরেক্ট বলো ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ আমরা তোমার কাছে তোমার ইবাদত বন্দেগী করি এবং তোমার কাছে সাহায্য চাই। তখন আবার আল্লাহ বলে হে বান্দা মা সাতা ইয়া আবদি, হে আমার বান্দা তুমি আর কি চাও? তখন নামাজি বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ আমি চাই তোমার কাছে আমাকে এমন একটা সোজা রাস্তা দেখাও যে সোজা রাস্তা দিয়ে একেবারে জান্নাত যেতে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ। আর এমন রাস্তা আমাকে দেখায়ও না যে রাস্তায় পথভ্রষ্টতা, যে রাস্তা দেখানোর যারা কি হয়েছে পথভ্রষ্ট হয়ে গেছে গা, বলা দলিন পথ হারা হয়ে গেছে গা, জাহান্নামী হয়ে গেছে গা, ওদের রাস্তায় আমাদেরকে দেখায়ও না, আমাদেরকে সোজা রাস্তা দেখাও। জোরে বলেন সুবহানাল্লাহ। এইভাবে নামাজে দাঁড়িয়ে যখন আল্লাহর সাথে কথা বলে তখন নামাজ পড়ে নামাজি আল্লাহর সাথে তার সম্পর্ক হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ।